ফাইনাল এক্সামের এত লম্বা ছুটির পরে আজকে আমার সামারের নিউ ক্লাসের ফার্স্ট ডে স্কুল কেমন ছিল এটাই তোমাদের সাথে শেয়ার করব। দিনটা একদমই সাদামাটা ছিল, তেমন স্পেশাল কিছুই হয়নি। তারপরেও ভাবলাম মেমোরি হিসেবে এই ভিডিওটুকু ক্যাপচার করে রাখি। সো অনেক লম্বা একটা ছুটির পরে আজকে ঘুম থেকে উঠতে আমাদের মামের দুইজনেরই খুবই কষ্ট হয়েছিল, আর এটা হওয়াটাই স্বাভাবিক। আমাদের ক্লাস টাইম হচ্ছে গিয়ে 8:30 থেকে, তো আমাদেরকে 7টার মধ্যে ঘুম থেকে উঠতে হয়। এত সকালে সামের এত ঘুম থেকে উঠতেই চাচ্ছিল না, অনেক জোর টোর করে ঘুম থেকে উঠিয়ে ওকে বসিয়েছি। আর এত সকালে ঘুম থেকে উঠে চুলে হাত দিলে এটা সে একদমই পছন্দ করে না, খুবই ইরিটেটেড ফিল করে। তো খুবই আস্তে আস্তে ধৈর্য সহকারে আমি ওর চুল বাঁধি। কার কার মেয়ে বাচ্চারা এরকম করে যে চুলে হাত দিলে খুব ইরিটেটেড হয়, এটা আমাকে এখনই কমেন্ট করে জানাও। দেন আমি ওর জন্য অনেকগুলো ক্লিপ আর রাবার ব্যান্ড বের করে নিলাম খুঁজে খুঁজে। আমি প্রতিদিন ওকে নিউ নিউ ক্লিপস পরানোর ট্রাই করি। আমার এই টাইপের হেয়ার ব্যান্ড, ক্লিপ, অ্যাক্সেসরিজ কালেক্ট করতে অনেক ভালো লাগে বাবুর জন্য। এই যে দেখো ক্লিপ পরানোর সময় কেমন ইরিটেশন দেখাচ্ছিল, চুলে একটুও ব্যথা দেওয়া যাবে না, খুব ধৈর্য সহকারে ওর সকালের এই প্রসেসিংটা করতে হয় চুল বাঁধার। তো যাই হোক, মেয়েকে রেডি করানোর পর মাকেও তো একটু রেডি হতে হবে, তাই না? এতদিন পর স্কুলে যাচ্ছি, তো আমি তেমন কিছুই রেডি হইনি। জাস্ট সামাইরের একটু জনসন ক্রিমটা লাগিয়েছি আর একটু পাউডার। এর মধ্যে হচ্ছে আম্মু ওর জন্য নুডলস রান্না করে ফেলেছিল। সো এর মধ্যে তোমাদের সাথে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি। তোমরা সবাই সবসময় জানতে চাও যে এত খাওয়া দাওয়ার পরেও অ্যান্ড একটা বেবি থাকার পরেও আমি এত স্লিম ফিট কিভাবে আছি। আমি বেশ কিছুদিন ধরেই এই কোলাজেন মিক্স কফিটা খাচ্ছি। এটা তোমরা হয়তো অনেকেই জানো, এটা আমার ওয়েট কন্ট্রোলে রাখতে খুব বেশি হেল্প করে। আর এটা একদম বিএসটিআই দ্বারা অনুমোদিত হয়ে আসে, তাই এটা একদম সেফ টু ড্রিঙ্ক। সাইডে হচ্ছে প্রস্তুত প্রণালীটা লেখা আছে। এটা সকালে এবং রাতে 2 কাপ করে খেতে হবে। নিয়ম করে খেলে তোমরা 5 থেকে 7 কেজি ওয়েট লুজ করে ফেলতে পারবে 1 মাসের মধ্যে। আর এই কফিটা খেলে কিন্তু আমরা একসাথে 2টা বেনিফিট পাচ্ছি। একে তো হচ্ছে আমাদের ওয়েট কন্ট্রোল করছে, আর এটার মধ্যে যেহেতু কোলাজেন মিক্স করা আছে, এটা আমাদের স্কিনকে গ্লোই আর টাইটেনিং করতে অনেক বেশি হেল্প করবে। এই কফিটা যদি একদম নিয়ম করে প্রতিদিন খাও তাহলে 6 থেকে 7 কেজি ওয়েট লুজ করতে পারবে একদম চোখ বন্ধ করে। আর এই অথেন্টিক কোলাজেন মিক্স কফিটা তোমরা পেয়ে যাবে ইকোফিট বাংলাদেশ ফেসবুক পেজে। আমার ক্যাপশনে হচ্ছে তাদের পেজটা মেনশন করা থাকবে, এখানে একদম অথেন্টিকটা তোমরা পাবে। তাই যারা যারা ওয়েট লুজ করতে চাচ্ছ এখনই ওনাদের পেজ থেকে অর্ডার করে দিতে পারো। সো ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আমি সামারের ব্যাগ ট্যাগ সবকিছু প্যাক করে 7:50-এর মধ্যে ওকে নিয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। আর তখন যেহেতু অনেক বেশি শীত ছিল, তাই ওকে একদম শীতের কাপড় চোপড় পরিয়েই নিয়ে বের হয়েছিলাম। এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, বাট আমার আপলোড দিতে দিতে লেট হয়ে গিয়েছিল। আমার সামারের হচ্ছে এই গরম লাগে, এই ঠান্ডা লাগে, আমি আসলে বুঝি না। যাই হোক, বাচ্চাদের যখন ডিসেম্বর মাসের অনেক লম্বা একটা ছুটি যায়, এরপর জানুয়ারি মাসে তো খেলাধুলা হয়, এর মধ্যে আমরা তেমন কোনো স্কুলে যাইনি। সো এত লম্বা ছুটির পর স্কুলে যেতে ইচ্ছা করে না, অনেক বেশি আলসামি লাগে। আমারও ব্যতিক্রম কোনো কিছু না, আমার অনেক বেশি আলসামি লাগছিল, ঘুমও পাচ্ছিল, কিন্তু কিছু করার নাই। মাদের তো ডিউটির কোনো শেষ নাই, ডিউটি পালন করতেই হবে। এখন শরীর খারাপ হোক ভালো হোক, ডিউটি তো মাকে পালন করতেই হবে। যাই হোক, যেহেতু সামারের নিউ ক্লাসে উঠেছে, কপিস কালেক্ট করা পালা ছিল। সো তাড়াতাড়ি করে স্কুলে এসে আমি আগে ওর কপিসগুলো কালেক্ট করছিলাম লাইব্রেরি থেকে। ওকে এখন সবকিছু বুঝিয়ে ক্লাসে পাঠাতে হবে খালাকে দিয়ে। আমাদের সময় আমরা যখন এরকম নতুন ক্লাসে উঠতাম, নতুন খাতা বই পেলে কিন্তু অনেক খুশি লাগতো। না পড়লেও কিন্তু সারাদিন বই নিয়ে বসে থাকতাম, আর নতুন বই পড়তেও কিন্তু অন্যরকম একটা মজা লাগে। ওকে ক্লাসে দিয়ে আমি আবার বাসায় ফেরত চলে আসলাম। আসার সময় কিছু নাস্তা নিয়ে নিলাম, সিঙ্গারা, পরোটা আর ডাল ভাজি নিয়ে নিলাম। এখন আমি বাসায় এসে খাবো। এসে দেখলাম যে অমিয়া ঘুমাচ্ছে। আম্মু বললো যে আম্মু হালকা পাতলা একটু চা নাস্তা করেছে, তুমি নাস্তা করে নাও। দেন আমি নিজের জন্য 1 কাপ চা বানালাম। নাস্তা করে কিছুক্ষণ রেস্ট নিব, তারপর সামাইরাকে আবার আনতে যাব। নর্মালি আমি সামাইরাকে রেখে কখনোই বাসায় আসি নাই, মনে হয় আজকেই ফার্স্ট টাইম এসেছি, কারণ আজকের ক্লাসটা ছিল 1টা পর্যন্ত। তো হঠাৎ করেই যখন শুনলাম যে আজকে 1টা পর্যন্ত ক্লাস হবে, তখন মনে হলো যে না, এতক্ষণ বসে থেকে আমার কোনো লাভ নেই, এর থেকে ভালো আমি বাসায় চলে যাই, রেস্ট টেস্ট নিয়ে ওকে আবার একটু পরে আনতে যাব। গরম গরম সিঙ্গারা খেতে আমার যে কি ভালো লাগে এটা আসলে বলে বুঝাতে পারবো না। সিঙ্গারা আমার অনেক বেশি পছন্দ। গরম গরম সিঙ্গারা দিয়ে চাটা খেতে আসলে অনেক বেশি ভালো লাগছিল সকালবেলা। সামাইরাকে স্কুলে দিয়ে আমার কখনোই আসলে বাসায় আসার অভ্যাস নেই, তো তাই আমার মনটা ওর স্কুলেই পড়েছিল যে কখন আমি আবার ওর কাছে যাব। তাই চিন্তা করলাম খুব বেশিক্ষণ বাসায় রেস্ট নিব না, অল্প একটু কিছুক্ষণ থেকে তাড়াতাড়ি করে আবার ওর কাছে চলে যাব। একা একা বসে চা খেলাম। মাঝে মধ্যে মি টাইম স্পেন্ড করতে অনেক বেশি ভালো লাগে, আর এটা দরকারও সব মেয়েদের জন্য। ব্রেকফাস্ট শেষ করে আমি 1-2 ঘন্টা রেস্ট নিয়েছিলাম। ফার্স্টে ঘুম আসছিল না, পরে 1 ঘন্টার জন্য চোখ লেগে গিয়েছিল। এরপর আবার উঠে রেডি হয়ে, মানে হালকা পাতলা একটু রেডি হয়ে আবার বের হয়ে গেলাম সামাইরাকে আনার জন্য। দেখলাম যে আদমজি কলেজে ছুটি হয়েছে। এরকম দেখলেই না আমার কলেজ টাইমটার কথা মনে পড়ে যায়। এসে কিছুক্ষণ মেয়ের জন্য ওয়েট করলাম, তারপর ওর ছুটি হলো। এখন ওর হচ্ছে ফ্রেন্ডদের সাথে খেলবে। আমার কাছে ব্যাগটা রেখেই আর কোনো কথাবার্তি না বলেই সে দৌড় ফ্রেন্ডদের কাছে খেলতে চলে যাবে। যদি আমি বলি যে এখন বাসায় চলে যাবো, তাই সে আর আমার সাথে কথা বলে না। এখন জানি কি নিতে আসছে আমার কাছ থেকে। দেন ম্যাডাম তার ফ্রেন্ডদের সাথে ½ অ্যান আওয়ারের মতো খেললো। প্রতিদিন খেলার জন্য আমার 15 থেকে 20 মিনিট এক্সট্রা টাইম তাকে দিতে হয়। দেন বের হওয়ার পর ও আর ফ্রেন্ড বললো যে ভেলপুরি খাবে। দেন ওদেরকে ভেলপুরি খাওয়ালাম, যদিও খাওয়াতে চাচ্ছিলাম না, তারপরও যেহেতু মর্জি করেছে একটু না খাওয়ালেও নয়। তারপর বাসায় আম্মু আর অমিয়ার জন্য ভেলপুরি নিয়ে আসলাম। আমি আমাদের স্কুলের এখান থেকে প্রায় দিনই ভেলপুরি নিয়ে আসি বাসায়। এখানকার ভেলপুরিটা না এত মজা। স্কুল থেকে এসেই ম্যাডামের একটা ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে মুরগি দিয়ে খেলা। সো আজকে এসেই দেখে যে অমিয়া মুরগিগুলোকে খাঁচা থেকে বের করে রেখেছে, এটা দেখে তো সে মহা খুশি। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।